রাজধানীর অন্যতম ব্যস্ততম জায়গা গুলিস্তান। সকাল থেকে গভীর রাত মানুষের পদচারণায় ব্যস্ত থাকে এখানকার রাস্তা। গাড়ির জট, মানুষের কোলাহল আর হকারদের হাঁকডাকে মুখর থাকে এই এলাকা। বিভিন্ন প্রয়োজনে এই অঞ্চলে আসা মানুষদের পরিচিত জায়গা গোলাপশাহ মাজার। আসা যাওয়ার পথে কম বেশি সকলের চোখে পড়ে গুলিস্তান মোড়ের রাস্তার মাঝের একটি মাজার, যেটি সুপরিচিত গোলাপশাহ মাজার নামে। তবে মাজারটি সবার পরিচিত হলেও এ মাজারের উৎপত্তি, ইতিহাস ও বিশেষত্ব বেশিরভাগ মানুষেরই অজানা। গোলাপশাহ মাজারের উৎপত্তির স্পষ্ট কোনো তথ্য কোথাও লিপিবদ্ধ নেই। তবে প্রাচীন ঢাকার ইতিহাস পর্যালোচনা করে জানা যায় এই স্থানটিতে একটি মাজার ছিল যা নিমগাছওয়ালা মাজার নামে পরিচিত ছিল, আর ছিল একটা অস্থায়ী মসজিদ যেটি 1980-র দশকে উসমানী উদ্যানে স্থানান্তরিত হয়। কিন্তু সেই নিমগাছওয়ালা মাজার কিভাবে আজকের গোলাপশাহ মাজারে পরিণত হলো তা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য না থাকলেও ইতিহাসবিদদের বিশ্লেষণে বেশ কয়েকটি ধারণা পাওয়া যায়। নিমগাছওয়ালা মাজারে কার সমাধি ছিল তা অজানা, তবে মাজারটিতে গোলাপশাহ নামে একজন আধ্যাত্মিক নেতার সমাধি রয়েছে, যিনি 19 শতাব্দীতে ইয়েমেন বা ইরাক থেকে ব্রিটিশ ভারতে এসেছিলেন। গোলাপশাহ এই নিমগাছওয়ালা মাজারের দেখাশোনা করতেন ও তার শিষ্যদের নিয়ে আধ্যাত্মিক শক্তির চর্চায় যুক্ত ছিলেন। সেই সময় ভক্তদের কাছে ব্যাপক জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেন গোলাপশাহ, আর তার মৃত্যুর পর এখানেই তাকে সমাধিস্থ করা হয়। পরে তার রেখে যাওয়া মুরিদ বা ভক্তরা মাজারটিকে গোলাপশাহের মাজার বলে ডাকতে শুরু করে। ইতিহাসবিদরা বলছেন সেই থেকেই এটি গোলাপশাহ মাজার হিসেবে পরিচিতি পেয়েছে। মাজারটি ঘিরে আজও নানা আদর্শ আর বিশ্বাস রয়েছে মানুষের মধ্যে। এখানকার ভক্তরা বিশ্বাস করেন মাজারে সমাধিস্থ গোলাপশাহর আধ্যাত্মিক শক্তি আজও তার ভক্তদের বিশ্বাসের মূলে রয়েছে। মনের নানা বাসনা পূর্ণ হয় এমন ধারণা থেকে আজও ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। ভাই যার মনে আশা পূরণ হয়, কে রয় না। আমি আইছি একটা কাজে আইছি আর কি, জায়গাটা ঘুরতাম আইছি আর কি, ঘুরে ওখানে মাজারটা দেখে মাজার লারো একটু দাঁড়াই লইলাম আর কি। ভালোবাসার মানুষটা যদি কই মই মনে আনতে না আমার যাইব, এত লেগে মানুষ করবো আর কি, একটু ঘরে করবো, সন্ধ্যা হইলো গমু আর কি। প্রতি বছর আরবি বর্ষপঞ্জিকা অনুসারে শাবান মাসের 19 তারিখে এখানে মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেন গোলাপশাহের ভক্ত ও অনুসারীরা। না, আমার সাথে তো কোনো অলৌকিক ঘটনা ঘটে নেই, আর আমি এনে আসি অলির দরবারে দোয়া করে চাই, এই লাগাতে যথেষ্ট। না, এনে কোনো অ্যাক্সিডেন্ট নাই। এরশাদার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরশাদে এটা ভাঙ্গা দিতে হয়েছিল। এরশাদার আমার বোল্ডার এনে জব দিয়েছে, বোল্ডার যারা চালাইছে আর ক্ষতি হয়ে গেছে। আসি অলিয়া উলিয়ার দরবারে, অলিয়া উলিয়ার সত্য, আল্লাহর অলিরা আল্লাহর বন্ধু, এর জন্য আসি। আল্লাহর অলিদের মরণ নাই, আল্লাহর অলিরা, আল্লাহ বলছে আমাদের অলিরা আমার বন্ধু, আমার জীবিত, ওনারা জীবিত। 2023 সালের তথ্য মতে এখানে প্রতি মাসে দানবাক্স ও অনুদানের অর্থ মিলিয়ে প্রায় 8 থেকে 9 লাখ টাকা আয় করে গোলাপশাহ মাজার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধান করলেও বিভিন্ন সময় রাজনৈতিক ক্ষমতাশালীদের বিরুদ্ধে এই অনুদান আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা দক্ষিণ সিটি নিয়ন্ত্রণ করে, তারা নিয়ন্ত্রণ করে আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছে, বেশ ইমাম সাহেব, তার নিয়ন্ত্রণে আমাদের এই স্টাফ যারা আছে গোলাপশাহ মসজিদে এবং মাজারে, আমরা কর্মরত যারা এখানে স্টাফ যারা আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ন্ত্রণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা করে আমাদের মসজিদের ইমাম সাহেব। এই টাকা পয়সা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, থানার কর্মকর্তারা আসে, যখন গেট খুলে তখন এই টাকা পয়সা ঢাকা দক্ষিণ সিটি করে জমা হয়। দেখা হয় আপনার তো কোনো মাসে 10 লাখ হয়, কোনো মাসে 18 লাখ হয়, কোনো মাসে 3 মাস পরে তো খোলা হয়, 3 মাস 4 মাস 5 মাস পরে খোলা হয়, 30 লাখ হইতে পারে। হ্যাঁ, এটা দানের টাকা, তো সরকার 4,000 টাকা। 2013 সালে সিটি কর্পোরেশন মাজারটি সম্প্রসারণের কাজ করতে চাইলে এর ইতিহাস ও উৎপত্তির জটিলতার সমীকরণে ব্যাপক সমালোচনার মুখে তা বাতিল হয়। তবুও বহু বছর মানুষের বিশ্বাস ও আদর্শের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে গোলাপশাহ মাজার।